জানাচ্ছি বিশিষ্ট যাত্রামোদী পরিচালক রূপসজ্জাকার স্বর্গীয় সুশান্ত ঘোষ তার অকাল প্রয়োগে আমরা গভীর মর্মাহত। তিনি একাধারে যাত্রার পরিচালক, রূপসজ্জাকার এবং বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তার এই অকাল প্রয়োগে আমরা তার পরিবারকে গভীর মর্মবেদনা জানাচ্ছি। তার বিদেহী আত্মার প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকে এই যাত্রাপালা শুরু করছি। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ পাথেয় করে বাগদেবী সরস্বতী মাতার চরণ স্মরণ করে ও বাবা ধর্মরাজকে প্রণাম করে কমিটির সকল সদস্যবৃন্দ ও সমবেত সুধী দর্শকবৃন্দদের প্রতি প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা প্রেম পেল না প্রিয়তমা। ডক্টর তাপস কুমার, নির্দেশনা ডক্টর মিলন মণ্ডল, তরুণ দাস রাঙাবালি, গণেশ ঘোষ শক্তিপুর, রূপসজ্জা মহামায়া ড্রেস কোম্পানি কাঁদি, পরিবেশনায় অরুণোদয় নাট্য গোষ্ঠী পদ্মুর, দীপু, বিজন ও পার্থ। শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা প্রেম পেল না প্রিয়তমা। পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়তমা। আসল কিন্তু কান্না করেছি জমা, কান্না করেছি জমা। আসল কিন্তু কান্না করেছি জমা। শূন্য শীতে প্রেম পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়তমা।
মেলামেশা করে আমি মা হতে চলেছি, এই কথা যদি তোমার দাদা জানতে পারে? দাদা জানতে পারলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুমি আমার কথা দাও, তোমার দাদা যদি আমাকে অস্বীকার করে তুমি আমায় বিয়ে করবে, নইলে মরা ছাড়া আমার যে অমন কথা বলতে নেই। দাদার সঙ্গে তোমার সম্পর্ক যাই থাক না কেন, তোমার আমার সম্পর্ক চিরদিন এরকম থাকবে। যে শিক্ষা তুমি আজ দিলে তার প্রতিদান আমি তোমায় এক্ষুনি দিতে চাই বন্ধু। নাও নাও, আমাকে তুমি তোমার মনের মতন করে নিগড়ে নাও, নাও নিগড়ে নাও। লা 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 বিশ্বাসঘাতিনী, এত নীচ এত জঘন্য তোমার চরিত্র, তুমি কিনা আমার ভাই হয়েছে। তুমি বিশ্বাস করো যাতে যাতে সব মিথ্যে, টুকরো টুকরো করে দিয়েছে, যে আমার মান সম্মানকে ওই পথের ধুলোয় মিশে দিয়েছে। আমি কিছুতেই ক্ষমা করবো না। এই লাশটাকে গায়ে করে দিয়ে আমরা প্রচার করে দেবো। আনন্দ বেড়াচ্ছি করে এক অজানা কারণে নিরুদ্দেশ হয়ে গেছে। তা মৃত্যু সসম্মানে চিরোজ্জ্বল থাকবে তোমার স্মৃতির সিঁদুর। তোমার আমার সম্পর্কটা থাকবে চিরমধুর। এটা মন্দের ভালো। পঁচিশ বছর পর কতদিন পরে আমার রূপরাজ বাড়ি ফিরছে, তাই তো তার ফেরার কথা জানি এই চিঠিটা সে আমাকে লিখেছে। পত্রে আমার বুক ভরা ভালোবাসা নিও। আমি আগামী 2রা ফাল্গুন গ্রামে ফিরছি। গ্রামে ফিরেই সর্বপ্রথম তোমাকেই দেখতে চাই। আশা করি তুমি আমাদের প্রথম ভালোবাসার নীরব সাক্ষী সেই বকুল তলায় আমার জন্য অপেক্ষা করবে। তোমার আশায় রইলাম। আমার আশায় তোমাকে থাকতে হবে না মশাই, আমি বরং তোমার আশায় পৌঁছে বসে থাকবো। রূপদা, আমার রূপকে নিয়ে ভালোবাসার আধিক্যতা করতে তোর লজ্জা করছে না? তোমার রূপ? হ্যাঁ, রূপ আমাকেই ভালোবাসে আর সে ফিরে এলে তার সঙ্গে আমার বিয়ে হবে। রূপদা আমাকে ভালোবাসে। তোর আছে কি শয়তানি? সে রূপ তোকে ভালোবাসে। আমার আছে ছোট্ট সরল একটা মন। তার আগেই তুমি তোমার মনের গতিপথ হারিয়ে অকুল সাগরে ভাসবে বকুল। এই ছোট লোক মেয়েটা রূপে রূপে ভুলে আমার সঙ্গে ভালোবাসার কম্পিটিশন করছে। চাইবেই তো গাই মেয়েদের ভীষণ ভালোবাসতে জানে, আর ওরা যেমন ভালোবাসতে জানে তেমনি সেই ভালোবাসা হারিয়ে ভালো কাঁদতেও জানে। ভালোবাসাকে নিয়ে আমি যে একটু সর্বনাশা খেলা খেলতে চাইব গো। আজ এই মুহূর্তে আমি তোমার জীবনে এমন একটা চিহ্ন ভেন্ড করে দেবো, তোমার প্রতিরূপের ভালোবাসা একেবারে কর্পূরের মতো
চুরমার হয়ে যাবে জানোয়ার। ইচ্ছা করছে এই মুহূর্তে উচিত শিক্ষা দিয়ে তোমার অপমানের প্রতিশোধ নেই, কিন্তু তার আমি করলাম না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আজকের এই অপমানটা আমি বাধ্য হয়ে হজম করে গেলাম। তুমি আমার মনে বাগদত্তা, তাই অযথা মাথা গরম না করে ব্যাপারটা নীরবে গায়ে মেখে নিলাম। চলে বনের বাগদত্তা মানে তবে কি ওই প্রশান্তর বনি পিঙ্কি? কখন এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। হাতটা ছেড়ে বাবা, হাতটা ছাড়ো বলে তো ধরিনি। আর শুধু হাত কেন, আমি তো আমার ভালোবাসা জানি অক্টোপাসের মতো তোমাকে জড়িয়ে করবো আর বলবো বেশি ভালো শুধু তোমাকে, আজ ভালোবাসি বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু মন দিয়ে শোনো, এই উলঙ্গ যৌবনের লহরি তুলে অসভ্যের মতো শরীরের ভাঁজ থেকে শুধুমাত্র পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু এই ভালোবাসার মতো ভালো মন পাওয়া যায় না। আমার এই ছোট্ট সরল মনের কাছে তোমার এই উন্মত্ত যৌবন হেরে গেল তো? না শয়তানেরা, এই পিঙ্কি কোনদিন হারেনি আর হাঁটতে সে জানে না, আর সেটা আমি একদিন প্রমাণ করে দেবো। এই রূপকে তোর কাছ থেকে ছিনিয়ে দিয়ে কথাটা মনে রাখিস। না না রুদ্রা, রুদ্রা আমার ভীষণ ভয় করছে, ভয় করছে। ভয় বকুল, আমার দেহে যতক্ষণ শ্বাস বইবে পৃথিবীর কোনো অশুভ শক্তি তোমার আমার ভালোবাসাকে গ্রাস করতে পারবে না বকুল। রুদ্রা, তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তাই তো খুব শীঘ্র আমি তোমাকে বিয়ে করবো। তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? তাই তো তোমায় আমি কি বলি জানো? কি বলো রুদ্রা? সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল, সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল, বলো গো বলো
দিগন্ত তুই? আমি ওরে মুখপুরি, কোন সাহসে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে? দিগন্ত বড় লোকদের সঙ্গে বন্ধুত্ব করা যায় না, কিন্তু সম্পর্ক করা যায় না। তারা নিজের যোগ্যতা যাচাই না করে অনেক স্বপ্ন দেখে, তাদের পরিণতি তো সেই রকমই হয়। দাদা, সবচেয়ে বেশি খুশি হতাম দাদা, কিন্তু রূপের যোগ্য যৌতুক দেওয়ার মতো আমার যে নেই। দাদা বললি দিগন্ত, ঘৃণ্য যৌতুকের লোভে আমি আমার ভালোবাসাকে সম্পর্কে স্বীকৃতি দেবো? ওরে ওরে বন্ধু হয়ে প্রেমে এইটুকু চিনলি দিগন্ত? না না, দাদা তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনেছি রূপদা। তাই তো তোমার হয়ে আমি দাদাকে অনুরোধ করে বলছি। নতুন করে কিছু বলতে হবে না রে মুখপুরি। হ্যাঁ, ওই রূপকে চিনতে আমার যতটুকু বাকি ছিল, দাদা, আজ আমি তার সবটুকু চিনে ফেলেছি। দাদা দয়া করে আমার এই হতভাগিনী বোন বকুলের ভালোবাসাকে তুই উপযুক্ত স্বীকৃতি দে। দয়া বলছিস কেন রে দিগন্ত? এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি দিগন্ত, বকুলের উপযুক্ত সম্মান আমি নিশ্চয় দেবো রে, নিশ্চয় দেবো। সে বিশ্বাস আমার আছে, সে বিশ্বাস আমার আছে। হ্যাঁ, তাই তো এই বাপ মাহারা বোনটাকে তোর হাতে তুলে দিয়ে আরে 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 এই মুখপুরি ভবন করে মাঝে কাছে আয় আমার হবু ভগ্নিপতির পাশে তোদের দাঁড় করিয়ে দেখি তোদের দুটিকে কেমন মানায়। রাধা
তুমি তুমি কাঁদছো? কই না তো। তাহলে তোমার চোখে জল কেন? আসলে পুজো করতে বসলে কোনো এক অজানা আবেগে আমার চোখে জল নেমে আসে। এ নাও, প্রসাদ নাও। আচ্ছা সবরি, বিগত 5টা বছরের একটা দিনও কি আমার পা ছুটে তোমার ভুল হয় না? দেবতার পূজায় কি পূজারীদের কখনো ভুল হয় গো? সবরি, আমি যে বাংলার বধূ, স্বামীর পদ ধুলে যে আমার ভক্তির প্রসাদ, স্বামীর আশীর্বাদে যে আমার ভালোবাসার উপর। তাহলে কেন কেন সবার অলক্ষ্যে তোমার চোখ দিয়ে জল ঝরে? কোন দুঃখ চাপা রেখে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো? সে কি আমাদের বিবাহিত 5টা বছরের কোনো সন্তান না হওয়ার জন্য? বলো বলো সবরি, বলো উত্তরটা। চুপ করো। কি লজ্জা, কি লজ্জা। বলি বাজা বউকে নিয়ে তোরা বলে আদিককে তাকে সে বলতো। মা, পুত্র আর পুত্রবধূর সামনে আপনি যে ভাষাগুলো ব্যবহার করলেন, আমার মনে হয় না সেগুলো কোনো ভদ্রলোকের ভাষা। কি তার মানে তুমি বলতে চাইবে ছোট লোক? তোরই সামনে তোর বউ আমাকে উল্টো পাল্টা কথা বলছে। আমি যদি তোর সৎ মা হয়, নিজের মা হতাম, তাহলে এইভাবে তুই চুপ করে থাকবে? আমি সবসময় তোমায় কোনোদিন অবজ্ঞা করিনি মা, কোনোদিন আমি তোমায় অবজ্ঞা করিনি। আমার গর্ব ধরেনি মা, আমাকে জন্ম দিলেও যে অপার স্নেহ মায়া মমতা তুমি আমাকে দিয়ে আমার মার স্নেহের শূন্য স্থানকে আমি পূর্ণ করেছো মা। তা বোধহয় খুব কম সন্তানই তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। দেখো মা, দেখো, ছেলে হিসাবে যেমন মায়ের একটা কর্তব্য আছে, আমি স্বামী হিসাবে না আমার স্ত্রীর প্রতিও একটা কর্তব্য আছে। তাই কারোর কোনো দোষ গুণ বিচার না করে আমি বলছি সবরি যাও, মায়ের কাছ থেকে না তুমি ক্ষমা চেয়ে নাও। শুধু ক্ষমা চাইলেই হবে না বৌমা। আমার দেবী প্রতিমার মতো বৌদির পায়ে জুতো জোড়া মাথায় নিয়ে তুমি অন্যায় স্বীকার করতে হবে। তুমি সবরকে দিও না দাদা, তুমি সবরকে দিও না। প্রয়োজন যদি হয় আমি নিজে মায়ের জুতো জোড়া মাথায় নিয়ে মায়ের চেয়ে বইয়ের সম্মান রক্ষা করা যদি তোর কাছে বেশি বড় মনে হয়, তাহলে তুই তাই কর বাবা, তাই কর। এসব কি বলছো ঠাকুরপো? আমি দুঃখ কর না বৌদি, দুঃখ কর না। তুমি ওকে নিজের ছেলের মতো মানুষ, তুমি যে ওর সৎ মা। না না, কোনোদিন অন্য চোখে দেখিনি। আমি ও জীবনের সঙ্গে একই সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছি, জননী জনম ভবিষ্য সারিকা তুমি করিয়সি। বাবাজি, তবুও যদি আমার মাতৃভক্তির প্রতি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ হয়, আমি বলছি কাকা, তোমাদের কথা মতো ওই মায়ের জুতো জোড়া মাথায় দিয়ে সবারই তুমি বলো না, তুমি বলো না। মায়ের কথার প্রতিবাদ করে আমি যদি অন্যায় করে থাকি, তাহলে তুমি শাস্তি দিতে আমাকে মারো, যত খুশি মারো। তোমার সবার সামনে আমার সম্মানকে তুমি এমনি করে ছোট করে দিও না। সবারই সবারই না, সবারই তুমি আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও সবারই। তোমার এই অসহায় স্বামী তার মাতৃভক্তির রঙিনী পরীক্ষা তার একমাত্র ভালোবাসার স্ত্রীকে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে গেল। আমাকে না, আমাকে তুমি ক্ষমা করে তোমার
বংশ নাশ হয়েছিল সে নারীর চুরির মুখ ধরে তুই কি নিজের সর্বনাশ করতে চাও নাকি? আপনারা মানুষ নিজেদেরকে সমাজে ভদ্রলোক বলে পরিচয় দেন। জ্ঞানের পাঁচালি পরে শোনাবে, আগে আবার জুতো জোড়া মাথায় তোল। যথেষ্ট ভেতরে যাও, তোমার বাবার সঙ্গে আমাদের বিশেষ কিছু কথা আছে। কি দেখলাম তবে কি এত জিনিসটাকে আমি সবরের মুখ থেকে যা যা শুনে এসেছি তাকে সম্পূর্ণ মিথ্যে। তবে তবে কি আমার শহরে এখানে একটু সুখে নেই? নিশ্চয় সুখে আছে। এই আমার বৌদি আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর যে ভালোবাসে শাসন করার অধিকারটা যে তারই সাথে বেহাই। কেমন শাসন বেহাই? হাতে চাবুক ধরে ভয় দেখিয়ে তেল ঢেলে দেশলাই কাটে জেলে দিলে কি আপনার বেশি ভালো লাগবে? ও কথা বলবেন না, ও কথা বলবেন না। শহরে যারা যাবার কেউ নেই, দোষ করলে না আপনাকে বেশ করে বুকে দেবেন, একদম বেশ করে বুকে দেবেন। সব দায়িত্ব তো আমাদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় ব্যয় মশাই। জেনে শুনে একটা বাঁচা মেয়ে ভারী গুছিয়ে দিয়েছেন, তার জন্য আপনার মেয়েটা প্রতারণার মামলা করতে পারে। কিন্তু এখন তো আমরা করছি না। যদি আপনার মেয়ের চিকিৎসা খরচ সমস্ত বহন করেন, চিকিৎসা কমসে কম 20-25,000 টাকা দিতে হবে, তার কমে কিন্তু হবে। যদি না পারেন তাহলে মেয়েকে ডিভোর্স করতে রাজি করা। ও কথা বলবেন না, ও কথা বলবেন না। আপনি নিজের বাঁচার একমাত্র অবলম্বন, এই সংসারই ওর একমাত্র আশ্রয়স্থল। যদি হারিয়ে যায় ও কেমন করে বাঁচবে বলতে পারেন? কত কথা দরকার কি ঠাকুর? তুমি ওকে দেখো, আজই আমি ওর মেয়ের সঙ্গে আমি দ্বীপে ডিভোর্স করাতে চাই। তার জন্য আমরা একদম চিন্তা করবেন না মাসিমা, আজ আমি ওদের ডিভোর্স। এত বড় সর্বনাশ তোমরা আমার মেয়ের করো না। আমি আমার মেয়ের সমস্ত চিকিৎসার খরচ দিতে রাজি। যেখান থেকে যেমন করে দিন সাতেকের মধ্যে আমি আপনাদের ওই টাকা দিয়ে দেবো। আপনাদের ওই টাকা দিয়ে ভালো হচ্ছে মন্দ হয়, কিন্তু ঘুরে গেল কাকা মন্দ। আমার পিঙ্কির সঙ্গে আপনাদের রূপের বিয়ের ব্যাপারটা বলে আমার নতুন করে ভাবতে হবে। কেন বাবা, তুমি নিজেই তো বলেছো যে বিয়ের মনস্বরূপ 3 লক্ষ টাকা, 20 মুঠি সোনা আর সঙ্গে পছন্দসই দান সামগ্রী দেবে। তাই আমরাও ঠিক করেছি, রূপ চেন্নাই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করে ফিরলেই আগামী 13 ফাল্গুন তোমার বোন পিঙ্কির সঙ্গে রূপের শুভ পরিণয় সুসম্পন্ন হবে। কি ব্যাপার তোমরা অবাক হয়ে তাকিয়ে রইলে যে? তার
তার মানে কি তোমরা বিশ্বাসই করতে পারলে না যে পিঙ্কিকে আমি বিশ্বাস করছি? বিশ্বাস করেছি বাবা। বলছেন তো তোমাদের দেরি কেন? সমস্ত শিখল না কি বলো? তোর কাকার সঙ্গে বসে বিয়ে ফর্দটা করে ফেলি, হাতে তোমার সময় নেই তাই না? আমিও চলি রূপ। পিঙ্কিকে শুভ সংকটটা শোনানোর জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে। পিঙ্কির শুভ সংকটটা শুনে ভীষণ খুশি আমি রূপ, ভীষণ খুশি। পিঙ্কিকে তুমি আর কটা দিন প্রাণ খুলে হাসতে বলো প্রশান্ত, কারণ এরপর যে ওকে শুধু কাঁদতেই হবে। কান্নার হাসি নিয়ে তো মানুষের জীবন ভাই। এই দুটোকে যে সমানভাবে মেনে নিতে পারে সেই তো প্রকৃত মানুষ। বৌদি তুমি কেমন আছো? এ তুমি কি করলে ভাই? গুরুজনদের প্রণাম না করে তুমি তো আমার গুরুজন বৌদি। তো মা কাকা বাবু সম্পর্কে গুরুজন হলেও ওই দুটো মানুষকে গুরুজন বলে ভাবতে আমার ঘেন্না করে বৌদি। এ তুমি কি বলছো ভাই? কেন বলবো না বৌদি, কেন বলবো না? যে মাকে দেবীর আসনে বসিয়ে পুজো করতে মন চায়, সেই মা যদি স্বামী হারা রাগকে ভুলে অন্য একজনকে স্বামীর ডামি সাজিয়ে বৌদি তুমি আমায় চড় মারলে, বৌদি তুমি আমায় চড় মারলে। আমি কি করলাম? আজ আমি অধিকারের সীমা লঙ্ঘন করে ভুল করেছি। ক্ষমা করো ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। সন্তানের কাছে মাকে কি কখনো ক্ষমা চাইতে আছে বৌদি? হ্যাঁ মা, নাইবা তুমি আমায় গর্ভে ধরলে, তবু যে স্নেহ মমতা আমায় দান করেছো তার বিন্দুমাত্র যে আমি মায়ের কাছ থেকে পাইনি বৌদি। দুঃখ করো না ভাই, দুঃখ করো না। দেখবে তুমি একদিন সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। হবে কিনা জানি না বৌদি, ঠিক হবে কিনা জানি না, তবু আমি তোমাকে এইটুকুই বলতে চাই, এই সংসারে তোমার বিরুদ্ধে সবাই যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি বেঁচে থাকতে কখনো কোনো অবস্থাতেই তোমার সর্বনাশ আমি হতে দেব না বৌদি। কখনো কোনো অবস্থাতেই তোমার
চামচিকে তো বলে দিতে পারবো না। চামচিকে বলে দিয়ে চামচি হওয়া যায়, কিন্তু এই তান্ত্রিক হওয়া যায় না। শালা কসাই, আমি কি ধনঞ্জয়? হায় হায় না করে শুধু যাই যাই করবো। শালা মনে মনে চিমটে, তাহলে দেখবি তোর মাথাটা কখন ধর থেকে খসে পড়েছে, তা তুই বুঝতেই পারবি না। এবার শোনার ভুল। জয় মা ভৈরবী। এবারে নিশ্চয় আগের জায়গায় পাড়া ছিল। কি হলো? আমার সাধনার শুরুতেই বাধা। তবে কি আমি সিদ্ধি লাভ করতে পারবো না? মা আমি কোথায় এসে পড়লাম? আমার সাধনার সিদ্ধ হলে চিমটে ওঠ বেড়া। তোকে আর আমি বলি না, আমার সাধনার বলি মা নিজেই পাঠিয়ে দিয়েছে। তুমি তো দেখছি বড় পাঠা গুরু, মায়ের পুজোয় পাঠা বলি হয়, ওই পাঠি নয়। আমি পাঠা নয়, ওর পাঠি নয়, মানে মাজা মাঝে মাজা মাঝে। সমাধান করবে বুঝলে? পরম প্রেমময় প্রভু তান্ত্রিক আচার্য চতুর্ভুজম কালিকাং দক্ষিণা দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং ছিন্ন শির খর্গা বলার্ধকরাং ভুজং রচনাত্রাং সংযুক্তাং পূর্ণেন্দু অধিষ্ঠানম। অস্ত্র খড়গেশ্বর বলুন গুরুদেব। একে নতুন দীক্ষা নিতে এসেছে বুঝি? আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি, তাহলে আমি যাই গুরুদেব। অবশ্য মা ভৈরবীর আশীর্বাদে আমি আমার দিব্য দৃষ্টি দ্বারা দেখে নেই আসল সত্যকে। সর্বশান্ত করে কেটে পড়ে ডেঞ্জারাস মাল আছে তাহলে গুরুদেব। তাছাড়া কি করবো মনে হয়? সমাজে আমাদের জায়গা দেয় না, কাজ চাইতে গেলে ব্যঙ্গ বিদ্রুপ তাড়িয়ে দেয়, তাহলে আমরা খাবো কি বলো? সেই জন্যই তো আমরা এই পথ বেছে নিয়েছি। হ্যাঁ, আমি যদি তোমার এই কাজ দেই। সত্যি বলছেন গুরুদেব? আপনি আপনি কি বলছেন গুরুদেব? এই একটা হিজড়ে নয়, এখানে নারী সেজে থাকবে আমার কয়েকটা বিশেষ কাজে, ওকেই বেশি প্রয়োজন। রাজি কিনা? আমি রাজি গুরু, আমি রাজি। আজ থেকে আমার জীবন মরণ সব আমার ওই শ্রী চরণে আমি অর্পণ করলাম গুরুদেব। ওম জয়ন্তি কালী মঙ্গলা কালী কালী মহাকালী কালী के पाप हरणी सर्वात्मक देवी नारायणी नमस्ते।
ফেলেছি, ধরে ফেলেছি আমার শত্রুটাকে। আজ আমি ধরে ফেলেছি, তোকে আমি ছাড়বো না শত্রুর। আজ তোকে কৈফিয়ত দিতেই হবে। তুই আমার এতদিনের সুখ শান্তি আনন্দকে চুরি করে কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস? কি বললি? তুই চুরি করিসনি, কিন্তু আমি জানি তুই আমার সব কিছু চুরি করে নিয়ে এখানে বসে ফুটনির রাজভোগ খাচ্ছিস। আর আমি এক টুকরো খাবারের জন্য ওই রাস্তায় নোংরা ডাস্টবিনে কুকুরের সাথে লড়াই করে। তোকে আমি ছাড়বো না শত্রুর, আজ তোকে মেরে ফেলবো। নিখা চল, এই চল, কিছু বল দেখি দেখি। তুমি বিশ্বাস করো, আমি কিছু চুরি করিনি। আমি কিছু চুরি করছি না, আমি চুরি করিনি, চুরি করি। বাবা, তোমার বাবা। আচ্ছা, ছবি থাকতে আপনি বাবা ছবি কেন নিয়েছেন? হিংসায় গো, হিংসায়। ওই দেখো না, ওই মানুষটা কেমন ভালো ভালো পোশাক পরে এখানে বসে পরম সুখ ভোগ করছে, আর আমি কেমন নোংরা ছেঁড়া জামা কাপড় পরে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার হিংসা হবে না? বলো, আমার হিংসা হবে না? আপনি আজ দুদিন হলো আমি কিছু খাইনি। দয়া করে আমায় কিছু খেতে দেবে মা? নিশ্চয়ই দেবো, কেন দেবো না? আমাকে মা বলে রেখেছে, আমি আপনার জন্য পেট ভরে খেতে দেবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। মা যেন আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। কি হলো? আমার দিকে তাকিয়ে আপনি অগলভাবে কি দেখছেন? তোমার মাঝে আমি খুঁজে পেয়েছি আমার সে হারানো স্বপ্নকে। তোকে বাড়ি থেকে বের করে দেবো। না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি আর খাবারের জন্য দুদিন হলো আমি কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। চুপ করবো? কেন চুপ করবো? আমরা চোখ বন্ধ করে থাকি বলেই তো তোমরা মনের হাজার দোয়ার খুলে ব্যভিচারের কীর্তন করার সাহস পাও। কিন্তু সাবধান, ওই সূর্য একদিন উঠবে, আর সেই সূর্যের সত্যের আলোয় অন্ধকারে ঢাকা আসল সত্যটা একদিন প্রকাশ পাবে। মাগো, আমি যদি মানুষ না হে কুকুর হতাম না, তাহলে বোধহয় আমাকে এইভাবে উপোস করে থাকতে হতো না মা। তাই তো আমি এই দয়াময় ভগবানকে ডেকে ডেকে বলি, প্রভু দয়াময় ভগবান, তুমি পর জন্মে আমাকে কুকুর করে পাঠিও ভগবান, কুকুর করে পাঠিও।
করেছিস তার জন্য তোর আজকের খাওয়াটাই আমি বন্ধ দুদিন উপোস করেছিল ওই মানুষটা, তাকে আমি এইটুকু খাবার খেতে দিয়েছিলাম, আপনি সেই খাবারটা আপনি খেতে দিলেন না, লাথি মেরে ফেলে দিলেন। ওই খাবারটা আজ আমার ওই খাবারটা আমি মুখে তুলতে পারবো না, আমি মুখে তুলতে পারবো। দেখলি হারামজাদে দিমাগটা দেখলি? আগে রূপের বিয়েকে পিঙ্কিকে এবার জানি তারপর না ওর দেমা আমি ভাঙবো। ও পাই ফেলেছি। হ্যাঁ আসো আসো কত বকা, আজকে এমন কর পারবো না। তার আগে তোমার ছেলে যে সবার মুখে চুনকালি দিয়েছে, চুনকালি কেমন করে ঢাকবে বৌদি? ও বিয়ে করেছে। বিয়ে তোমাদের না জানে আমি হয়তো অন্যায় করেছি, পারলে তোমরা আমাকে ক্ষমা করো। ভালো করিস রূপ, কার সাথে ভালো করিস, কালকে তোর বিয়ে, এমনকি তো অতিথিরা সবাই আসতে শুরু করে দিয়েছে। আচ্ছা ওদের সামনে তুই আমাদের কত বড় ছোট করলি বলতো ভাই? দাদা তুই কি জানতিস না যে পিঙ্কির সঙ্গে তোর বিয়ে পাকা করা আছে? পিঙ্কির সঙ্গে নয় কাকা, পিঙ্কির সঙ্গে নয়, তোমরা কতগুলি টাকা আর গহনার সঙ্গে আমার বিয়ে পাকা করেছিলে। তোমাদের ওই সীমাহীন লোভের মাঝে আমার স্বাধীন মতামতের কোনো মূল্য পাবে না বলে বাধ্য হয়ে আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আশীর্বাদ দাও। কোন সাহসে তুমি আমাকে প্রণাম করতে এসেছো বলো? আমার স্বামীর দেওয়া সিঁদুরের অধিকারী মানি না, ও সিঁদুর আমি মানি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বকুল আমার স্ত্রী, তাই ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। কাকা তুই ওকে তো স্ত্রী বলে ভাবলেও আমরা তো এই বাড়ির বউ বলে মেনে নেব না। দুটি সম্পর্কের বাঁধন যখন একই সঙ্গে গাঁথা হয়ে গেছে, তখন তোমার আমার মানা না মানায় ওদের কিচ্ছু যায় না। আর সেই জন্য তো আমি বরণডালা নিয়ে এসেছি। এই মা পুত্রর পুত্রবধূকে বরণ করে নিয়ে তুমি কি করলে বাবা? তুমি কি করলে? জন্য সন্তানের সর্বসুখ চিবিয়ে খেতে চায়, সে আমার কাছে মানব একটা ডাইনি। বাবা দি চোখ দুটো আমার পুরো হলেও নজরটা কিন্তু তাজাই আছে। তোদের চোখ সাজিসটা আমি ধরে বলেছি। কি ধরেছো ঠাকুরপো? তোমাকে জব্দ করবার জন্য এই বৌমা আর দীপ চুক্তি করে এই মেয়েটার সঙ্গে রূপের বিয়ে দিয়েছে। মানি না, আমি কিছু চাই বিয়ে মানবো না। সত্যই হয় তোকে এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এত বড় শাস্তি আপনি আমাদের দেবেন না মা। আমি পরে দিবি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি এ বাড়ির কোনোদিন পুত্রবধূর দাবি করবো না। এ বাড়ির এক কোণে আমি চাচারানীর মতো পড়ে থাকবো, আপনাদের সবার বিহিত হয়ে আমার এই পেটটাকে আমি বাঁচিয়ে রাখবো। দয়া করুন মা, দয়া করুন, দয়া করে আমাকে বাড়িতে থাকতে দিন মা। আমি আপনার মায়ের দেখতে চাই মা। এই পাষাণের বুকে কখনো বাড়ি থেকে জানি না বৌদি, যেদিকে দু চোখ যায় সেই দিকে। কিন্তু খাবি কি? রিক্সা টেনে রোজগার করতে না পারি, দুয়ারে দুয়ারে গিয়ে বাড়ি আমি রাজ করা দাদা।
ছদ্মনাম মনে রাখতে কি বোধ হয় বাবার নামটাই ভুলে যাবো। বাবার নাম মনে শোয়া, আগে নিজের নামটা মুখস্থ কর। আমো নাম পিলাল্লা রামকৃষ্ণ। হচ্ছে না, ওই যে দাঁত গুলো সব খুলে পালিয়ে যাবে। চুপ কর শালা। রামকৃষ্ণ রামকৃষ্ণ রঘুনাথ হলো পিলাল্লা রামকৃষ্ণ রঘুনাথ হলো। পেঁয়াজি ছেড়ে ছেড়ে আসল কথাটা শোন। গুরুদেবের নির্দেশে আমরা এই ছদ্মবেশে একটা অপারেশনে নেমেছি। জানি জানি, আমি বাড়িওয়ালা আর তুমি গোপওয়ালা। তোর বাড়ি ভাড়াটিয়া, আমি তোকে সারা 1 বছর বাড়ি ভাড়া দিইনি, তাই তোমাকে তাড়াতে চাইছি। কাম বড় খারাপ আছে, বছর পার করিয়া দিয়েছি। খারাপ না দিও, আমার ঘর খালি করিয়া দিয়েছি। আমি কিও জানিয়েছি, আমি কিও জানিয়েছি তোমার ঘর মে নাই রাখিব। কি কহছি এই ঘর না ছাড়িব তোমার আমি কিও জানিয়েছি তোমার ঘর মে নাই রাখিব, আমার ঘর খালি করিয়া দিয়েছি। ঠিক है और हम तेरा घर भी न सकते और 1 साल का उधारी भाड़ा भी न दिबे। हाँ देखियो जी भाड़ा ना दिए काटिया पड़िल विपत्ति जी तुहा सर्वनाश करे ছাড়িবে। এই যে দাদা, শুনছেন দাদা? আমাকে কওজি। হ্যাঁ, আপনাকেই বলছিলাম, মানে আপনার এখানে কোনো ঘর পাওয়া যাবে? দয়া করে আপনি আমাদের থাকতে দেবেন দাদা, অন্তত কয়েকটা মাসের জন্য আপনি আমাদের থাকতে দিন। হ্যাঁ, যদি অগ্রিম ভাড়া চান তাও দিতে রাজি, আর যতক্ষণে টাকা দিতে পারছি আমার এই কখনো ভুলেও জি আমাকে জানানো সংযোগ क्या? हाँ चलिए जी हमारे घर चलिए। দাঁড়ান দাদা, আমার এই হাতের আংটিটা বিক্রি করে অন্তত আজকে রাতের খাবারটুকু আমি জোগাড় করে নিই। বকুল, তুমি ওখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো, কেমন? দাদা দাদা সত্যি আপনি আমাদের ঘরে থাকতে দিয়ে যে আমার উপকার করলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। এই ধন্যবাদ আমাকে ন দিও জি, এই ধন্যবাদ আমাকে ন দিও, এই ধন্যবাদ দিয়ে আমার এই সেই সঙ্গে অভিনয় করতে হয় না চিমটে। তার মানেটা অতি সোজা। তোমার মতো লাইলাকে ওই মজদুর হাত থেকে না তুলে নিতে না আমাদের এই ছদ্মবেশ। চিৎকার করে উঠলো, মনে হলো যেন বকুল কোথায়? দিগন্ত, তুই সিআইডি মারফত আমরা গোপনে সংবাদ পেয়েছি তুই দুষ্কৃতী মারোয়ারের মাধ্যমে ছদ্মবেশে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তাই তাদের অ্যারেস্ট করতে আমি। ওরে দিগন্ত, সেই দুর্ঘটনা বোধহয় আমার সঙ্গে ঘটে গেছে রে। কি বলছিস তুই? দিগন্ত, তুই কি পারিস না ওদের কাছ থেকে আমার বকুলকে উদ্ধার করে আনতে? কিন্তু এই মুহূর্তে বকুলকে কোথায় খুঁজে বলতে পারিস? তুই কি জানিস না কোন পথে নিয়ে গেছো? আমি কিচ্ছু জানি না রে দিগন্ত, কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি খুব নিজেই চক্রান্ত করে মরণের মাত্রাজি ভেট যায় তুই ছদ্মবেশের কাছে তোমার বোন বকুলকে বিক্রি করে দিয়েছিস। ভুল টাকা, তোমার ধারণা সম্পূর্ণ ভুল কি ঠিক? তোর বিচার তোলা যে চিঠিটা আমি পেয়েছি, সেই চিঠিটা পড়লে কিন্তু সব কিছু জানতে পারবি। মিথ্যা, ইনি ষড়যন্ত্র করে আমায় ফাঁসাতে চাইছে। তুই বিশ্বাস কর দিগন্ত, এই চিঠি সম্পর্কে আমি কিচ্ছু জানি না রে। তোকে আমি বন্ধু বলে ভাবতাম, আর আমার সেই বিশ্বাসের এই মতো রাগের আজকের তোকে আমি শাস্তি দেওয়ার সময় তুই পরেও পাবি, কিন্তু বকুল উদ্ধারে দেরি হলে বড়
চেয়ে অনেক উঁচু হলেও এই বুদ্ধির মানটা কিন্তু আমার চেয়ে অনেক অনেক। এবার যে বুকুল পাচারের মিথ্যা পরোয়া নাই, আইন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তারপর মেয়ে পাচারের অভিযোগে দীর্ঘ কয়েক বছর জেল। না না, আমি বাঁচতে চাই কাকা, আমি এই সমাজে সসম্মানের সহিত বাঁচতে চাই। আমরা তোমায় বাঁচাবো, তুমি আমাদের কথা মতো চলো। প্রশান্ত তুমি আর বাঁচতে যদি চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তো তুই নিজের চোখেই দেখলি বাবা। দেখলি তো কেমন সুন্দর ভাবে বকুল বাজারে মিথ্যা অপরাধে আমরা জড়িয়ে ফেললাম। তার মানে এতক্ষণ যা কিছু ঘটলো তার ষড়যন্ত্র মূলে তোমরা। তবে পুরোটা নয়। এবার বকুলকে ভুলে আমাকে যদি বিয়ে না করো তাহলে আমরা তোমাকে সুস্থভাবে বাঁচতে দেব না। না না, তা করো না তোমরা, তা করো না। বিচারে হয়তো তোর জেল হবে, না নয়তো যাবজ্জীবন। না না, সারা দেশের বুদ্ধিজীবী মানুষ চোখে দিকে ঘৃণায় পথ চড়ে মোটো মোটো পাথর। বাবারু সত্যের স্বর্গ আজ মিথ্যের মরিচরে ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্বাস, পবিত্র প্রেম এক অজানা বিপদে বিপন্ন। তাই তো আমার এই মনহীন প্রাণ শূন্য জীবন প্রমিত দেহটাকে তোমাদের দিকে এগিয়ে দিয়ে বলছি, ওগো ওগো নরকের পেট পেতনি দল, তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক, পূর্ণ হোক তোমাদের চক্রান্ত, তোমাদের। ব্যবসায় না